বাংলা সিনেমার ইতিহাসে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং। সেটা হলো একই শব্দ বা একই টাইটেল দিয়ে একাধিক সিনেমা তৈরি হওয়া। যেমন ধরুন চাকর, হয়তো নাম শুনলেই মনে হচ্ছে এটা কোনো সাধারণ গল্পের সিনেমা হবে, কিন্তু অবাক করা বিষয় হলো চাকর শব্দটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত বেশ কয়েকটি দারুণ দারুণ সিনেমা তৈরি হয়েছে, আর প্রতিটি সিনেমায় পেয়েছে দর্শকদের ভালোবাসা। ভাবুন তো, রাজ্জাক, শাবানা, মান্না, শাকিব খান, ইলিয়াস কাঞ্চন এবং আমিন খান সবাই কোনো না কোনো সময় চাকর বা চাকরানির মতো চরিত্রে অভিনয় করেছে। কখনো কখনো এই চরিত্র মজার, কখনো আবেগঘন, আবার কখনো অ্যাকশনে ভরপুর। আজকের ভিডিওতে আমরা একে একে জানব কোন নায়ক নায়িকা কেমন অভিনয় করেছে এই চরিত্রে এবং দর্শকদের কাছে কোন ছবি বেশি জায়গা করে নিয়েছিল, আর কেনই বা চাকর চরিত্রের সিনেমাগুলি ঢালিউডের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের যাত্রা আর ফিরে যাই সোনালী সময়ের দিকে। তো আজকের প্রথমে রয়েছে বাবা কেন চাকর সিনেমাটি, যেই সিনেমায় অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক। এই সিনেমায় আমরা একটি পরিপূর্ণ পরিবারের গল্প দেখতে পেয়েছিলাম, সাথে ছিল নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। সিনেমায় একটি পরিবারের উত্থানের গল্প দেখতে পেয়েছিলাম এবং দেখতে পাই কিভাবে অনেক সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তার উপরের সবচেয়ে বড় ছায়া বাবা এবং মাকে দূরে ঠেলে দেয় এবং কিভাবে সংসারটি ধ্বংস হয়ে যায়। বাবা কেন চাকর সিনেমাটির গল্প আমাদের এমন জায়গায় এনে দাঁড় করায় যেই বাবা তার সন্তানকে অফিসের উপরতলায় বসানোর যোগ্যতা অর্জন করে দেয়, সেই বাবাকেই তার সন্তানের টেবিলে চা দেওয়ার চাকরি করতে হয়। এই সিনেমাতে আমরা ফ্যামিলি নামার অনেক দৃশ্য দেখতে পাই এবং সিনেমায় রাজ্জাকের অভিনয় ছিল জাস্ট মাস্টারপিস। বিশ্বস্ত লোক খুঁজছিলাম অনেকদিন ধরে। তা বুড়ো মিয়া, তুমি কি আমার বাড়ি থেকে খাবার এনে দিতে পারবে? এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়িকা শাবানার চাকরানি সিনেমাটি। এরপর আসি ঢালিউডের মহারানী শাবানার দিকে। তিনি অভিনয় করেছিলেন চাকরানি ছবিতে। নারী চরিত্র সাধারণত বাংলা সিনেমায় অবহেলিত বা সাইডে রাখা হতো, কিন্তু শাবানা করে দেখিয়েছেন একজন চাকরানিও হতে পারে সিনেমার আসল নায়িকা। এই সিনেমাতে শাবানার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে দর্শকরা চোখের পানি আটকাতে পারেনি। সমাজের বৈষম্য, দারিদ্রতা, নারীর সংগ্রাম সবই ফুটে উঠেছিল তার এই চরিত্রে। তিনি সেই সময় নারীদের প্রতিনিধি হয়ে উঠেছিলেন। এখানে আর নয়, এখানে থাকলে ওদের কথা আমি ভুলতে পারবো না। ওদেরকে ভুলতে না পারলে আমি বাঁচবো না। এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চনের চাকর সিনেমাটি। যিনি নায়ক হয়েও সহজ সরল মানুষের চরিত্রে ভীষণ বাস্তবভাবে অভিনয় করতে পারতেন। এই ছবিতে তিনি চাকর চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু সেটা ছিল আত্মমর্যাদা আর ভালোবাসার তেগে ভরা। ইলিয়াস কাঞ্চন প্রমাণ করেছিলেন চাকর মানেই হীন নয়, বরং চাকরও হতে পারে গল্পের আসল নায়ক। সিনেমার সংলাপগুলো দর্শকদের এতটাই ছুঁয়ে ফেলেছিল যে হলে গিয়ে দর্শকরা কেঁদে ফেলতেন। ইলিয়াস কাঞ্চনের এই সিনেমা চাকরদের মর্যাদা সমাজে নতুনভাবে চিনিয়েছিল। শরীর দেখে সারা গ্রামের যুবকদের মাথাকে এখন এসেছিস আমার কাছে প্রেম নিবেদন করতে। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক মান্নার বাদশা কেন চাকর সিনেমাটি। এরপর আসি মেগাস্টার মান্নার দিকে। মান্না সবসময়ই অন্যরকম নায়ক ছিলেন। তার ভরাট কণ্ঠ, দারুণ সংলাপ আর শক্তিশালী অ্যাকশন তাকে করে তুলেছিল অনন্য। বাদশা কেন চাকর ছবিতে তিনি চাকরের ভূমিকায় অভিনয় করেছিলেন, কিন্তু চরিত্রটা ছিল অনেক বড় মাপের। এটাই মান্নার অভিনয়ের জাদু। দর্শকরা সিনেমা হলে দাঁড়িয়ে হাতে তালি দিয়েছে তার সংলাপে। এটাই ছিল ঢালিউডের সেই সময়ের আসল স্বাদ। পুরুষ নিজের স্বার্থে ঘা লেগেছে বলে একটি ভুলের সুযোগ নিয়ে আমাদের সুখের সংসারটাকে নরকে পরিণত করেছিস। এরপর আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক শাকিব খানের মিয়াবাড়ির চাকর সিনেমাটি। আধুনিক সময়ের ঢালিউড কিং শাকিব খানও পিছিয়ে নেই। তার ছবি মিয়াবাড়ির চাকর ছিল বিশাল হিট। এখানে তিনি ছিলেন একজন সাধারণ চাকরের ভূমিকায়, কিন্তু সেই চাকরই হয়ে ওঠে পরিবারের কেন্দ্রবিন্দু। শাকিবের অভিনয়ে ছিল রোমান্স, কমেডি আর স্টাইল, যা তার ভক্তরা সবসময় পছন্দ করে। বিশেষ করে গ্রামের পটভূমি আর পারিবারিক কেন্দ্রের গল্পে শাকিব খানের চরিত্র দর্শকদের কাছে অনেক বাস্তব লেগেছিল। আমার বাবা মিয়াবাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারিনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। চিন্তা করো না বাবা, আমি মিয়াবাড়ির সোজা গর্দান নিচু করে দেব। এরপর আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক আমিন খানের চাকরের প্রেম সিনেমাটি। শেষের দিকে আসি আমিন খানের চাকরের প্রেম সিনেমায়। এই ছবির গল্পটি ছিল প্রেম আর আত্মত্যাগের। একজন চাকর কিভাবে নিজের প্রিয়জনের জন্য সংগ্রাম করে, কিভাবে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ভালোবাসার জয় নিশ্চিত করে, সেই আবেগঘন কাহিনী ফুটে উঠেছে এই ছবিতে। আমিন খানের অভিনয় ছিল মার্জিত, আবেগপ্রবণ ও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া। যদিও তিনি সুপারস্টার পর্যায়ে যাননি,
তবুও এই ছবির মাধ্যমে তিনি নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছিলেন। আপনি একদিন উপকার করেছিলেন বলে আমার মাকে বাঁচিয়েছিলাম। আজ তো গাইস, আজকের এই 6 জন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে চাকর চরিত্রে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক সময় চাকর শব্দটি শুনলে আমরা ভেবে নেই সাধারণ এবং অবহেলিত একজন মানুষ, কিন্তু বাংলা সিনেমা দেখিয়েছে চাকরও হতে পারে নায়ক, চাকরও হতে পারে ভালোবাসা আর সম্মানের প্রতীক। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।